বড় স্বস্তিতে 1.5 লক্ষ শিক্ষক, নর্মাল সেকশন নিয়ে জট কাটালো শিক্ষা দপ্তর। তো এরকম পুরো প্রতিবেদন এই বিজ্ঞপ্তি অনুসারে উঠে এসেছে। এই প্রতিবেদনে শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা কি বলা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রতিবেদনে আমরা শুনে নেব। রাজ্যের স্কুল শিক্ষকদের দীর্ঘদিনের ধোঁয়াশা এবং উৎকণ্ঠার অবসান ঘটালো শিক্ষা দপ্তর। নর্মাল সেকশন এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের বিভাজন নিয়ে তৈরি হওয়া জটিলতার স্থায়ী সমাধান করল বিকাশ ভবন। বুধবার স্কুল শিক্ষা কমিশনার স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে আরএলএসটি এর মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকেরাই নর্মাল সেকশনের শিক্ষক হিসাবে গণ্য হবেন। সরকারের এই ব্যাখ্যার ফলে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শিক্ষক বড়সড় স্বস্তি পেলেন। বিকাশ ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র 2015 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 2024 সাল থেকে যারা নিযুক্ত হয়েছেন তাদেরই উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হিসাবে ধরে নেওয়া হবে। তবে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকেরা যে স্তরে নিযুক্ত হয়েছিলেন সেখানেই তারা বহাল থাকবেন। কেন এই স্বস্তি? গত বছর 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মরত সব শিক্ষককেই 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। এরপরই শিক্ষকদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাদের দাবি ছিল, নিয়োগের সময় তারা নর্মাল সেকশনেই ছিলেন, হঠাৎ করে উচ্চ প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হলে তাদের একদিকে যেমন পদের অবনতি হবে অর্থাৎ ডিমোশন হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি বাধ্যতামূলক টেটের আওতায় চলে আসার ভয়ও ছিল। শিক্ষা দপ্তরের নতুন ব্যাখ্যার ফলে সেই আশঙ্কা দূর হলো। এখন থেকে আইএসএমএস এবং বাংলার শিক্ষা পোর্টালে ডিআই এবং প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে এই শিক্ষকদের তথ্য নর্মাল সেকশন হিসাবে আপডেট করার জন্য। সরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু স্কুলগুলির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর শিক্ষা দপ্তর শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ায় খুশির হাওয়া শিক্ষক মহলে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন থাকছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অন্যান্যদেরকে এই তথ্যটি শেয়ার করবেন, এবং পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।